আসসালামু আলাইকুম। আজকে একটা মানে অবাক করা কিছু কথা বলি আপনাদের, যেটা সচরাচর সবার ঘরে, সবার ফ্যামিলির মধ্যেই হয়ে থাকে। মানে যাদের ঘরে অন্তত ছোট বাচ্চা আছে, এই দেখেন আমার ছেলের খেলনা, খেলনার দেখেন কি অবস্থা করছে। তা চিন্তা করেন যে এই ধরনের খেলনা ছোট বাচ্চাদেরকে কিনে দেওয়া উচিত কিনা। আরো যদি বড় খেলনা, আরো দামি খেলনা আছে, বা আরো দামি খেলনা যদি কিনে দেই, তাহলে কি অবস্থাটা করবে খেলার একবার চিন্তা করে দেখেন। মানে ছেলে আমার এমন দুষ্ট, খেলনা দেখেন দুই ভাগ করে ফেলেছি, এরকম চাকা দুই ভাগ, গাড়ি দুই ভাগ। আর এছাড়াও যে কত খেলনা যে নষ্ট করছে, এটা আপনাদেরকে ভাষায় বলে দিতে পারবো না, কত খেলনা। তা এত পরিমাণ খেলনা যদি নষ্ট করে, তাহলে বুঝেন সংসারে কি অবস্থা হবে। চিন্তা ভাবনা করতেছি কাঠের খেলনা কিনে দেবো, কাঠ দিয়ে বানিয়ে নেবো। ওই যে ফার্নিচার থাকে কাঠ দিয়ে গাড়ি, হ্যাঁ, কাঠ দিয়ে আরও অন্যান্য চেয়ার টেবিল বানিয়ে নেবো ছোটো ছোটো, ওগুলো দিয়ে খেলতে দেবো। কারণ এছাড়া তো বুদ্ধি নেই, এগুলো কিনে আমার টাকা 200 300 400 500 টাকা করে, এগুলো একটা করে খেলনার দাম। যদি এই অবস্থা হয়, মানে যে কোনো খেলনা দিলেই মনে করেন খেলনার অবস্থা খারাপ, মানে খেলনা ঠিক থাকে না। হাইস্ট গেলে মনে করেন যে 1 মাস, 15 দিনে তো মনে করেন শেষ, 15 দিনের মধ্যে খেলার অর্ধেক শেষ। 1 মাস এটা মনে করেন যে এইভাবে দুই ভাগ আরও শেষ। কত খেলনা তো নষ্ট করছে ভাই, বোঝাতে পারবো না। তো যাই হোক, কার কার বাড়িতে, কার কার ঘরে এই ধরনের ভাঙাচুরা সন্তান আছে, মানে ভাঙাচুরা করে খেলনা বা খেলনাপাতি এই ধরনের সন্তান কার ঘরে আছে ভাই, প্লিজ একটু কমেন্টে বলে দিন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।